প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তো অনেক রকমের পিঠা খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে তেল ছাড়া পিঠা বানিয়ে খেলে কেমন লাগে? তেলও থাকবে না, পিঠাও খাওয়া যাবে। ঘরে সুজি ও নারকেল থাকলে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। এই পিঠা খেতে এতটাই মজা হয়, একটা খেয়ে মন ভরে না। চলুন দেখে নিই। এখানে আমি সব কিছু কাপ মেপে নেব। এখানে আমি 1 কাপ সুজি নিলাম। ওই কাপ মেপে 1 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে স্বাদের জন্য 2 চামচ আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এখানে চিনিটা কম বেশি করে নেওয়া যায়। আমি খুব হালকা চিনি ব্যবহার করছি, হালকা মিষ্টি, সেজন্য 2 চামচ দিলাম। চিনি বেশি গেলে বেশি দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিলাম। এখানে আমি 2টো নারকেল কুড়ে রেখেছিলাম। এবার ওই নারকেল কোড়া ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমি একদম মিহি পেস্ট করে নেব। এখানে 2টো এলাচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে নারকেলের পেস্ট ঢেলে দিলাম। এখানে আমি মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব। এই সময় গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি নাড়াচাড়া করতে করতে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুড়। এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে। এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে। এটা দিলেও হবে, না দিলেও হয়। এটা শুধু দেখার সৌন্দর্য। এই পুর খুব বেশি ঘন করব না, গাঢ়ও করব না, নরম অবস্থায় নামিয়ে ঠান্ডা করে রেখে দেব। এখানে যে আমি সুজির ব্যাটার করে রেখেছিলাম, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের সঙ্গে সুজি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। একটি থালা নিয়েছি, থালাতে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে যখন সুজির ব্যাটার দেব, যখন এটা হবে তখন যেন লেগে না থাকে। সুজির ব্যাটার করে রেখেছিলাম, অর্ধেকটা ঢেলে দিলাম। অর্ধেকটা ঢেলে দিয়ে চারিপাশ সমান করে দিলাম। এখানে যে নারকেলের পুর করে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় খুব আলতো হাতেই দিতে হবে, যাতে নিচের দিকে লেগে না যায়। এখানে আমি প্যাচুলা দিই খুব সাবধানে নেড়ে চেড়ে বাড়িয়ে নিচ্ছি। চারিপাশকে সমান করে নিলাম। বাকি সুজির যে ব্যাটার ছিল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের একটি কড়াই চাপিয়ে হাই হিটে 10 মিনিট গরম করে রেখেছি। এখানে চারিপাশে আবার সুজি ভালোভাবে লাগিয়ে নিয়ে এবার আমি কড়াইয়ে চাপিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। এর মাঝে দুবার আমি দেখে নিয়েছি আমার হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে কেটে নেব। গরম অবস্থায় হাত দেওয়া যাবে না। ঠান্ডা করে নিয়েছি। এবার আমি চাকুর সাহায্যে চারিপাশ হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে এগুলা পিচ পিচ করে কাটার পর খুব সহজেই উঠে আসে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন ও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি দেখার প্রথমেই যদি লাইক দিয়ে শুরু করেন, শেষে লাইক দিতে আর ভুলে যাবেন না। এখানে আমি খুন্তির সাহায্যে এইভাবে সম্পূর্ণ তুলে নিয়ে থালায় সাজিয়ে দিলাম। দেখুন, এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতে কিন্তু অনেক মজার হয়েছে। এই রেসিপিটি এতটাই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রেসিপিটি ছোট বড় সকলের খুব প্রিয়। পরবর্তী পর্বে দেখা হবে।